আজকে আমার গোপু সোনার জন্য বানাচ্ছি একটু তিলের নাড়ু আর একটু বাদাম চাক। এবার তিলের নাড়ুটাকে আগে তিলগুলোকে ভেজে নিয়েছি, ভেজে এবার করব গুড়ের পাকটা। গুড়ের পাকটা বসিয়ে দিয়েছি। গোপু সোনা তো বসে বসে দেখছে সব মা কী করছে। একটা টুকুস করে থালা ফেলে দিল, মানে বলতে চাইছে মা হলে পরে একটু দিও। ওর তো দুষ্টুমি ওর চলতেই থাকে সারাক্ষণ। তো দুষ্টু, ওকে যখন বলে দেবো বাইরে বেরোবি না, কোথাও খেলতে যাবি না, ঘরের মধ্যেই দেখবো কিছু না কিছু পড়ে আছে কোথাও। আওয়াজ পাবো না, আমি ঘরে সারাক্ষণ রয়েছি, কিন্তু দেখবো জিনিস পড়ে আছে। তো দুষ্টুমি করে। না, নালিশ করবো না, আবার রাগ হয়ে যাবে নালিশ করলে। এই আমার তিলের নাড়ু হয়ে গেছে। এবার করব বাদাম চাক। বাদামটার জন্য ভাজা বাদামই এনেছিলাম। গুড়ের পাকটা আগে করে নিলাম। গুড়ের পাকটা করার পর বাদামগুলো দিয়ে, এটা বেশিক্ষণ লাগে না, বাদাম চাকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। নারকেল নাড়ুটা পাক হতে টাইম লাগে, তিলের নাড়ুটা পাক হতে টাইম লাগে, কিন্তু বাদাম চাকটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার বাদামটা নাবানোর পর আমি চিন্তা করছি যে ওই বাদাম চাক কেটে কেটে রাখবো, ওর থেকে আমি একটু গোল গোল করে হাতে চেষ্টা করি নাড়ুর মতন হয় নাকি। দেখলাম বেশ হলো। হাতে বসে বসে একটু হালকা হালকা গরম ছিল, তখন এরকম গোল গোল নাড়ুর মতন করে এই যে গোপু সোনাকে দিয়ে বসিয়ে দিয়েছি। জয় গোপাল।